গুরু ভাই বোন, তরিকতপন্থী, আমি আমার কাশেমের যোগ্য নই। আমার কাশেমরে যারা ভালোবাসে আমি তাদের দাসী হই। যারা অলি আল্লাহকে ভালোবাসে, নবীজিকে ভালোবাসে, আমি তাদের পায়ের জুতার দুলা কণা হইতে চাই। আসলে আমি আর কিচ্ছু চাই না পৃথিবীতে। ধন দৌলত, টাকা পয়সা আমি কিচ্ছু চাই না। গত 2023 সালের 5 এপ্রিলের কোন একটা সময় রোজা ছিল। ওরা ঘোষণা দিছিল আমার বাড়ি হামলা করবে, আমাকে মেরে ফেলবে। ওই দিন আমি বাড়িতে ছিলাম। আপনারা নেটে দেখছেন আমার নিজের কবর আমি নিজে তৈরি করে রাখছিলাম, নিরস্ত্র ছিলাম। কিন্তু কেন জানি ওরা আসে নাই। 2024 সালের 9 সেপ্টেম্বর হঠাৎ সকালবেলা ভোরবেলায় 4টা থেকে 5টা-6টার ভিতরে আমার বাড়িতে এসে আমাদের 4টা মাজার এবং আমাদের গ্রামে মোট 7-8টা মাজার, 6-7টা মাজার আছে। ওইগুলোর মধ্যে 6টা মাজার ভাঙচুর করছে, করে আমার বাড়ি লুটপাট করে নিয়ে গেছে। আমার কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। আমি একটাই, যারা লাইভ দেখতেছেন, আমি অনেক হুমকি দুমকি পাচ্ছি যে কোনো সময় আমাকে মেরে ফেলবে। আমাকে কিভাবে মারবে সেটাও আমি জানি। আমাকে তারা আটকাইয়া একজনে মারবে, হয়রান হয়ে যাবে, এরপরে আবার মারবে। এইভাবে মারতে মারতে অনেক কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে আমাকে মারবে। হয়তো গণরোষের কারণে তারা আমাকে যেই কোনো সময় আগুন দিয়ে পুরা জ্বালাইয়া ফেলতে পারে। আমার হয়তো ছাইও পাওয়া যাবে না। কেন? তারা জানে, এটাও বুঝে যে আমি কোথায় মরলে আমার ওই জায়গায় মাজার হয়ে যাবে, রওজা হয়ে যাবে। আমি যাহা দেখতেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে, যাদের পায়খানার ফোকার তুললো না, তাদের কবর খুলে তাদের লাশ নিয়ে গেছে এবং কি তাদের মাজারের ভিতরে আগুন জ্বালিয়ে দিছে। তো সেই হিসেবে তো আমি তাদের পায়খানার যোগ্য কিটো আমি না। আমি আমার তরিকার ভাই বোন যারা আছেন, দেখতেছেন, তাদের কাছে আমার একটাই প্রার্থনা, আমি কিচ্ছু চাই না ধন দৌলত, টাকা পয়সা, মান সম্মান, আমি কিচ্ছু চাই না। একটা জিনিস চাই, সেটা আমিও আমার কাছেও চাই, আপনাদের কাছেও চাই, আমি যেন আমার কাশেম শাহরে যত কষ্টেও আসুক, আমি যেন আমার কাশেম শাহরে না বলি। আর ওই নাম জপতে জপতে বা ওই নামের উপরে থেকে যেন আমি মরতে পারি ঈমান রেখে। আমি আর কিচ্ছু চাই না। কেন, আগেও আপনারা দেখেন পুলিশ, এই যে দেখেন আমার আঙ্গুলের এখান দিয়ে সুই ভরে দিছে, তারপরও আমি আমার জায়গার থেকে লড়ি নাই, ওই জায়গায় আছি এখনো। তো তাই আমি অনেক কিছু হয়ে যাই নাই। লাইভে আসার কারণ হলো আমার আইডিগুলা পাচ্ছি না, আইডিগুলার সমস্যা হচ্ছে। তাই একজন ফেসবুক বিশেষজ্ঞ বলছে যে একটু লাইভ করার জন্য। তাই আর কি বলবো, কথাগুলো আপনাদেরকে জানাই রাখলাম। আপনারা কেউ আন্দোলন মিছিল করে আমাকে যদি হত্যা করা হয়, গুম করা হয়, কেউ আন্দোলন মিছিল করবেন না। কেন, মানুষের ক্ষতি হবে, রোডঘাট ব্লক হবে। যদি আমার লাশটা পান, আমার মার কাছে পৌঁছাই দিবেন, আমার সন্তানদের কাছে পৌঁছাই দিবেন। সত্যর পথে থাকলে বুঝি এত কষ্ট আগে জানতাম না। ঈমান আনলে বোঝা যায়। এই যে গোলাপশাহর মাজারে আমরা ছিলাম, মাত্র অল্প কয়েকজন লোক ছিলাম। গোলাপশাহর মাজার যখন আমরা পাহারা দিছি, আমরা অল্প কয়েকজন লোক ছিলাম। এই যে মানববন্ধনে আমরা অল্প কয়েকজন লোক, সত্যের পথে আসলে লোক কম। তো
তো কি বলবো, হ্যাঁ, অনেক দরদিরা লাইভ দেখতেছেন, ধন্যবাদ। সৎগুরু যার ভাগ্যে জুটে না, রমেশ কয় জনম বিফল, গুরুর নামে বিশ্বাস করেছ। গুরু যদি সত্য হয়, সদ্গুরু ভাগ্যে জুটতে হবে। এখন বর্তমানে টাউট গুরু বেশি, সিস্টেম করে কৌশল করে মুনাফিকি করে চলে বেশি। তবে মুনাফিকি করি নাই, করব না। অনেক হত্যার হুমকি পাচ্ছি, প্রশাসনকে জানাইও লাভ নাই, কেন প্রশাসনে আছে বিপদে। থানায় মামলা করতে গেছি, মামলা নেয় নাই, তারপরেও যেখানে যেখানে জানানোর দরকার জানাইয়া রাখছে। তো আমার দরদিরা দূর থেকে শুনেন, মরতে হবেই, তাই মৌতের ভয় করে, এই যে আমার ছোট ভাইটা মাস্টার্স কমপ্লিট করছে, সে মরবে না, তার কোনো দলিল ছিল, সে শুধু আফসোস করতো আমার লাইগা, অথচ হে মরে গেছে। মরণের ভয় করা যায় না, ইমানদার মৃত্যুর ভয় করে না, ইমানদার কাউকে পরোয়া করে না। কোরআন শরীফ। ধর্ম ব্যবসায়ী এই দেশ থেকে সর্বপ্রথম ধর্ম ব্যবসা বন্ধ করতে হবে। এই দেশ থেকে সর্বপ্রথম ধর্ম ব্যবসা যে পর্যন্ত বন্ধ করা হবে না, এই পর্যন্ত প্রকৃত ইসলামের স্বাদ এবং ইসলাম কায়েম হবে না। আর সত্য কথা কি, অনেকে সত্য জিনিসটা বুঝে না। আমি অনেকের সাথে মিশে দেখেছি, আমাদের ধর্মের মধ্যে আমাদের তরিকতপন্থী লোকেরা অনেক গোড়ামি করে, অনেক কিছু না বুঝে করে, অনেক কিছু মানে পূর্ব থেকে যেগুলো শিখে আসছে। যেমন জ্বালাইয়া জ্ঞানের বাতি, কি জ্বালাইতে গেছে? জ্ঞানের বাতি জ্বালাইতে গেছে, জ্বালায় মোমবাতি, আগের বাতি। হ্যাঁ, একসময় মোমবাতি আগের বাতি জ্বালাইতো, ওই সময় হারিকেন ছিল না, বাতি ছিল না। এরপরে ফাঁক পাঞ্জাতনের নামে 5টা বাতি জ্বালায়। তাইলে তো রাসূলের আরো আওলাদ ছিল, কাসেম, আসগর, জয়নাল। পাক পাঞ্জাতন, পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা শব্দের পাঞ্জা মানে আঁকড়াইয়া ধরা, তন মানে দেহ, এই দেহটাকে পবিত্র করা হলো পাক পাঞ্জাতন। এখন আমাদের দেশে আমি এই আন্দোলনে গিয়ে যতটুকু বুঝতে পারলাম সেটা হলো মুনাফেক বেশি মৃত্যুরে ভয় করে, নিজের বাড়ি করে হামলা। আমি তো এই যে আমি মানববন্ধন শুরু করছি, আমার 5ই আগস্ট যখন সরকার পরিবর্তন হলো, 5ই সেপ্টেম্বর, ওদিন থেকে আমার বাড়িঘর জ্বালাই দিব। ওরা 20 লক্ষ টাকা আমার কাছে চাঁদা চাইছে, বুঝেন না? তারপরও তো আমি এক পাও লড়িনি। এরপরে যখন আন্দোলন, তুই কি থামবি না? আমি না, কখনো না। অলি আল্লাহর মাজার ভাঙবো আমি জীবিত থাকতে, আমি যদি মুখ দিয়ে প্রকাশও না করি, তাইলে এটা কোন ধরনের অলিরে ভালোবাসি? বহুত বাউল ফকিরের দরবারে ঘুরছি, একটা বাউল ফকির আগায় আসে নাই। সব মুনাফেক, কাফের। এরা মুখে খুব জজবা দেখায়। এই শালারা মাঠে চলাফেরা করতে ফ্যান শার্ট পরি চলে, আর ভক্তের বাড়ির যেয়ে টুপি মাথার দেয়, শালু পরে। আর বড় বড় ফিরেরা তখন সিকিউরিটি লইয়া আসতেন খান। কেন? ইমানদার তো এগুলা লাগবে না। ইমানদার আল্লাহই তার সহায়। আল্লাহ কোরআনে সূরা ইমরানে বলছে যে ইমানদারকে প্রথম 1000 ফেরেশতা দিয়ে রক্ষা করবে, পরে 5000 ফেরেশতা দিয়ে রক্ষা করবে। তারপরে ইমানদারের পরীক্ষা। আনাল হককে হত্যা করছে, বিল্লালের জিরবা কাটছে, তারপরেও তো নবীর প্রেম ভুলে নাই। মা খাদিজা, মা আয়েশা। তো যাই হোক, সর্বোপরি কথা হলো
আমার লাইভটা একটু শেয়ার করবেন, আমার আইডিটা যদি বাসে আর কি। কেন এখন নতুন আইডি, আর আমার এই নাম্বার দিয়ে আগেও সৈয়দ গোলাম মঈনুদ্দিন একটা আইডি ছিল, ওইটাও কাউন্টার টেরিজম ওরা নিয়ে গেছে, এখনও আবার এটা নতুন আইডি। আমাকে তো আবার ওই সৈয়দ গোলাম মঈনুদ্দিন একটা পেজ ছিল, সেটা ওরা খেয়ে ফেলছে, নাকি কি হয়েছে এটা কিছুই দেখা যায় না। তো অসুবিধা নাই, আমি কোনো ধর্ম ব্যবসা, অনেকে ফেসবুক পেজ দিয়ে ধর্ম ব্যবসা করে, দেখবেন ওদের ভিডিওগুলো দেখলে অ্যাডভার্টাইজ আসে, আর আমার আইডিতে ঢুকবেন কোনো অ্যাডভার্টাইজ আসে না, আমি এগুলো দিয়েও পয়সা কামাই না। তো সর্বোপরি কথা হলো, আমরা সৎ পথে থাকতে চাই, আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়। ওরা ভাঙুক, কি হয়েছে, আমাদের এই মাজারগুলো যদি তুফানে বন্যায় ভাঙতো তাইলেও তো ভাঙতো না, আবার নতুন হবে, আবার ভাঙবে, আবার নতুন হবে। এরা আদমের মাজার ভাঙ্গি কাবা শরীফ বানাইছে, বুঝেন না? এরা মা ফাতেমার মাজার ভাঙছে, মা ফাতেমার মাজারে কি গাঁজা খায়? ওইটাও তো ভাঙছে। হাসান হোসাইন মাওলা আলীর এগুলো ভাঙতে পারে নাই। এরা জোর করে, সরকার পরিবর্তন হওয়ার পরে এরা জোর করে কওমি জননীর সন্তানগুলা, আমার মাজারগুলা যারা ভাঙছে ওরা সব কওমি জননী। যখন হেফাজতে ইসলামের 5 মে যখন কওমি জননী পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিল, ওই কওমি জননীর সন্তানরা আমাদের নাঙ্গলকোট থানার সকল মাজারগুলো ভাঙছে। এখানে ওদের সাথে এড হইছে কিছু সাধারণ জ্ঞানের লোক, জামাতের লোকও আছে, বিএনপি আওয়ামী লীগ সব দলের লোক ছিল। তো ওই লোকগুলা আবার মনে করেন না আমি এখন মাজারপন্থী লোক, আমার সাথেও জামাতের লোক, আমাদের ইউনিয়নের জামাতের আমির যিনি, উনি আমার অনেক আদর করে, বা বিএনপির যে লোকগুলো এগুলা আমার আদর করে, আমাদের আওয়ামী লীগের লোকও আদর করে। তো ওরা না, ওই যে নিচের যে ছেলেগুলা আছে মনে করেন এখন আমার সাথে চলে, চল এতে ভণ্ডামি করে এই মাজারগুলা গাঁজা খায়। তো এইভাবে সবাইকে নিয়ে আসি হামলা করছে। মূলত বিএনপিরও নির্দেশ ছিল না, জামাতেরও নির্দেশ ছিল না, আওয়ামী লীগেরও নির্দেশ ছিল না। এটা অতি উৎসাহিত হয়ে ওই যে ওদের কৃষ্টি কালচারটা, কওমিরা, এরা চায় যে এদের আকাবিরদের কবরের চতুর্পাশে লাঠি ছোঁটা দিয়ে বাঁশ দিয়ে রাখে, যেমন আহমদ শফি, চরমনাই, শর্ষিনা, ফুরফুরা। আমি তো ওদের সুখ দরবারও গেছি, ওদের কবরগুলা এরা বাঁশ খুঁটি দিয়ে গিয়া করে রাখে। তো ওদের কথা হলো আমাদের, ওরা মনে করে যে আমরা এগুলো অপচয় করি, অথচ ওরা ভিক্ষা করি মাদ্রাসা চালায়, মসজিদ চালায়, বরং চেষ্টা মাজারের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা চালায়। আজ পর্যন্ত কোনো মাজারের লাগে, কোনো মাজারের অলি, কোনো মাজারের ভাই যে আমি উরুস মাহফিল করি, কেউ একটা লোক বলতে পারবো না আমরা 10 টাকা কারো কাছে চাইছি। হ্যাঁ, মানুষের নিয়ত পূরণ হয়, মানুষের নিয়ত করে যে আল্লাহ, প্রবাসী কিছু ভাই আছে ওরা নিয়ত করে আল্লাহ যদি আমার আকামাটা লাগে, যদি আমি সুন্দর মতো বাড়ি যেতে পারি, কাশেম শাহর মাজারে, রহিম শাহর মাজারে, গনি শাহর মাজারে এইটা দিব ওইটা দিব, তখন আল্লাহ ওলি আল্লাহদের উসিলায় ওদের দোয়া কবুল করে, পরে আনি দিয়ে যায় এই দান থেকে। অথচ মাদ্রাসা মসজিদ চলে। তো ওরা বুঝতেছে না। আমি আরেকটা কথা বলি, আপনারা যেখানেই থাকেন, মাজারে যে পাগল যদি দান করতে চান, মাজারের খাদেম আছে, মাজারের যে পাগল ফকিরগণ আছে, ওদের হাতে দিবেন, আর বাক্সার দিবেন না। ওই বাক্সার টাকাটা দিয়া ওরা এগুলা করে। যেমন 5 আগস্ট সরকার কিন্তু পরিবর্তন করতে পারতো না যদি প্রবাসীরা রেমিটেন্স যদি বন্ধ না করত। প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করাতেই সরকার ফট খাইছে। তদ্রূপ আমরা আজকে থেকে মাজারে টাকা দেওয়া বন্ধ করে দেন, মাজারে টাকা দেওয়া একবারে বন্ধ করে দেন। মাজারের আওলাদ আছে, মাজারের খাদেম আছে, ওদের হাতে সরাসরি দিবেন যদি দেওয়ার মনে চায়। কেন মাজারের খাদেম যারা অরিজিনাল, যারা সূক্ষ্ম প্রেমিকেরা কখনো কারো কাছে টাকা পয়সা চায় না। এই যে এই পর্যন্ত মানব বন্ধনে, এই যে আমার বাড়িতে 5 আগস্টের পর থেকে হুমকি শুরু হয়েছে, আমার বাড়ি ভাঙবে, আমার বাড়ি আগুন জ্বালাবে।
কেন ওরা 20 লাখ টাকা চাঁদা চাইছে, এখন আমি 20 লাখ টাকা করতে দিতে পারতেছি না। তখন থেকে আমি মানববন্ধন শুরু করছি। আমার মানববন্ধন শুরু হয়েছে 8ই সেপ্টেম্বর থেকে। শুধু কয়েকজন লোক, সাদেক চিস্তি, মঈনুল কবির, এই কয়েকজন লোক, সুমন ওয়াইসি, এই কয়েকজন লোকে আমরা 7-8 হাজার টাকা দিছে। আর না হইলে এই পর্যন্ত, না হইলে 50-60 হাজার টাকা সাংবাদিক হইতে সব মানববন্ধন পর্যন্ত খরচ গেছে। কেউ তো সাহায্য সহযোগিতা করে নাই। তাই আমাদেরকে এই দেশের সরকার পরিবর্তন হয়েছে একমাত্র, আমি নিখুঁতভাবে গবেষণা করছি, প্রবাসীরা যখন রেমিটেন্স বন্ধ করে দিছে। আপনারা ধর্মের বিনিময়ে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। ধর্মের বিনিময়ে কোনো বাউলকে যারা কন্ট্যাক্ট করে ওদেরকে দাওয়াত দিবেন না, দেখবেন সোজা হয়ে যাবে দেশ। ধর্ম ব্যবসাটা বন্ধ হয়ে গেলে এই দেশে শান্তি আসবে। এই দেশে একমাত্র ইসলামটা প্রতিষ্ঠিত হওয়ার মূল মন্ত্রই হইল এদেরকে টাকা দেওয়া বন্ধ করা। দেখেন এরা কাজ, তখন তারা বুঝতে পারবে এই দেশে আর কোনো যুদ্ধ নাই, এদের সাথে মারামারি করি কোনো লাভ নাই। এরা মারামারি করতে আসবে না। কেন? এরা ঘোষণা দিয়ে, আমি কবর নিজে খুলছি, এরা আসে নাই, কিন্তু ওরা চুরি করে আসছে। ঘোষণা দিয়ে আয় বেড়া যে আমরা অমুক তারিখে আসবো হিয়ে জোড়া, তাইলে দেখা যাইব কে জিতে কে হারে। সুরের মতো আসবি কা? এয়াজিদের দল, এরা তো এয়াজিদেরও দল না দেখতেছি। এয়াজিদেও তো ঘোষণা দিয়া এরা এই আপনার এই হাসান হুসাইনের সাথে কইছে কারবালার দিন দাওয়াত দিয়ে নিয়ে মারছে। তো এরকম দাওয়াত দেয় আমগরে যে মঈন ভাই আসেন আপনার সাথে আমরা বসবো। সুরার মতো এরকম গুপ্ত হামলা করো কেন? আর বলছি তো যেখানে বসতে চাও বসো, আমরা বুঝেই না দিতে পারলে আমরা এগুলো কিছুই করব না। তো না এসে, যাই হোক, সর্বোপরি কথা হলো আমি জানি আমাকে কিভাবে ওরা যদি পায়, কেন মাজারে যদি এরা আগুন দিতে পারে, যেসব মাজার বাঙ্গার, শাওলিউল্লাহ রাজাপুরীর মাজার বাঙ্গার হুমকি দিছে, আমাদের নাঙ্গলকোটের শামসুল হক ফেটেন শাহ রহমতুল্লাহ আলাই, উনি যে কত বড় মহান অলি ছিলেন, ওনাকে আমি চিনি ব্যক্তিগতভাবে। তো ওনার মাজার ভেঙ্গে তছনছ করছে। ওনার শামসুল হক ফেটেন শাহ যে ফাইখানার সমতুল্য আমি না। আমি জানি আমাকে কিভাবে হত্যা করবে। আমাকে ওরা ফাইলে গুম করে ফেলবে, করে একজনে মেরে হরান হয়ে আরেকজনে মারবে, এভাবে অনেক দিন মারবে, যে আমার নিঃশ্বাস যাওয়া পর্যন্ত। আর আমার নিঃশ্বাস তো সহজে যাবে না। কেন? ওসিএ মাইরা তো আমার শরীর শক্ত করে লাইছে। আমাকে কমপক্ষে ওসি মনে করেন না 1 রাত মারছে, তাইলে আমার এখন আরো 7 দিন মারার পর হয়তো আমার নিঃশ্বাস যাবে। শেষ মুহূর্তে যখন প্রশাসন লড়া করবে, আমাকে যখন খোঁজা শুরু করবে, তারা হয়তো আমাকে গণদোলাই দিয়ে আমাকে জ্বালাই ফেলবে। তো জ্বালাই ফেলার পরে আমার লাশটাও তারা আমার মা আমার সন্তানের কাছে দিবে না। কেন? ওরা জানে যে আমার আবার আরেকটা মাজার হবে। কেন? আমার পাগল তো সৃষ্টি হয়েছে বাংলাদেশে, তাই মাজার যেন না হয় এই জন্য তারা আমার লাশও দিবে না। তো তারপরে ওরা শেষ করে ওদের মনের জ্বালা মিঠাবে। তা আমি আমার এখানে তরিকার অনেক ভাইয়েরা আমার এই লাইফটা দেখতেছেন, অনেক ঘাটি আসে, আমি দেখতেছেন বা আবার দেখবেন, অরিজিনাল প্রেমিক যারা আমার লাইফে আসছেন। আমার একটাই আপনাদের কদমে হাত, যেন ওই মুহূর্তটার মধ্যেও যেন আমার ইমান যেন আমার মুর্শিদ থেকে না যায়। যেন মুর্শিদ কি জিনিস আমি বুঝেছি। যখন আমার পায়ের ভিতরে, এই দেখেন, এই যে এই পায়ের, এটা আমার বাম পায়ের বুড়া আঙ্গুলের ভিতরে যখন গরম সুইচ ঢুকাই দিয়া বলতেছে কালকে সকালে মিডিয়া আসবে, মিডিয়ার সামনে তুই বলবি অতীতে যা কিছু বলছ সব ভুল বলছ। তখন আমার মা কিন্তু একজন, যে কি আমার মা চেহারা দেখতেছি, আমার মা শুধু কাঁদতেছে, আরেকজন পাগড়ি পরা, জুব্বা পরা। আমার ধারণা শাওলিউল্লাহ রাজাপুরী হইতে পারে, আমার এটা মনে রাখিঞ্চন।
উনি আমাকে, কেন উনি উঁচা লম্বা ছিল, তো অনেক লম্বা ছিল, আর ওনার একটা ছবি দেখে আমার, তো উনি আমাকে এভাবে করছে। এভাবে করার সাথে সাথে আমি বেহুশ হয়ে গেছি। আমি শিওর না কে, বেহুশ হওয়ার পরে তো আমাকে হসপিটাল নিল। পরে তো আমি মিডিয়ার সামনে আর কিছু বলি না। তাইলে আমাকে ওই মুহূর্তটা যেন আমি ঈমান রাখতে পারি। এরা মূলত এরা চাচ্ছে এদের কৃষ্টি কালচারটা আমাদের উপরে ছাপাইয়া দিত। শাহ অলিউল্লাহ রাজাপুরী ওদের কৃষ্টি কালচারের মধ্যে অলি হয়েছে, আমাদের আব্দুল গনি হিয়াজুড়ি, কিন্তু ওদের জুব্বা টুফি দাঁড়ি, ওদের জুব্বা টুফি সব কিছু পালাইয়া শাহ অলিউল্লাহ রাজাপুরী লেংটি করছে। এখন ওরা চাচ্ছে যে আমাদেরকে ওই কৃষ্টি কালচার, ওদের কৃষ্টি কালচারে, মানে ওদের মাজার নাই, ওদের কবরের পাশে লাঠি সোঁড়া দিয়া বেড়া দিয়ে রাখে, এখন আমরা যেন ওই ভাবগুলা করি। না না না, জীবন যাবে, এটা মেনে নেওয়া যাবে না। আমরা যেখানে প্রাণ দিয়েছি, মন দিয়েছি, আমরা অলি আল্লাহর সাথেই আছি। অলি আল্লাহ যদি জাহান্নামে যায়, আমরাও জাহান্নামে যাব। কাশেম শাহ যদি জাহান্নামে যায়, আমরা জাহান্নামে যাব। কাশেম শাহ যেখানে আছে, দয়াল নবীজি যদি যেখানে আছে, আমরা ওদিকেই থাকব। অনেক কথাই বললাম, অনেকেই লাইভে আসছেন, অনেকেই আমাকে ভালোবাসেন, অনেকেই ঘৃণা করেন, সমস্যা নাই। তবে আমি আকাম কুকাম যা কিছুই করি, আমার উদ্দেশ্য একটাই, আমার সত্যের পথে আসি থাকবো। গলায় ছুরি দিলে শুধু গান গাইলে হইব না, আমরা অনেকে গান গাই। ও তোর প্রেম নিশা কি ছুটবে আমার, গলায় ছুরি দিলে আমার, এগুলো আমরা বলি মুখে। এই যে আন্দোলন করছি, এগুলো আমরা অনেকেই শুনি, কিন্তু কাজের বেলায় ভুয়া। কান সুখ করি আর চোখ সুখ করি, এগুলো ভুয়া, মানি না। মানলে আমরা গোলাপ শাহর মাজারে ছিলাম, মানববন্ধনে 20-50 জন, 100 জনের লোক, বেশি লোক হয় না। সুবিধা, সিকিউরিটি খুঁজে, অনেক ফির ওদের সিকিউরিটি নেই, ওদেরকে মেরে ফেলবে, এই জন্য এরা আসে না। অনেক বাউল আসে না। তো আমার মূল মেসেজটা হলো, ধর্ম ব্যবসাটা বন্ধ হয়ে গেলে এদেশে প্রকৃত ইসলামটা প্রতিষ্ঠিত হবে, প্রকৃত ধর্ম প্রতিষ্ঠিত হবে। আর ধর্ম ব্যবসা যতক্ষণ থাকবে, ততক্ষণেই এরা ভণ্ডামি করার সুযোগ পাবে, এরা সিটারি বাটপারিগুলা করার সুযোগ পাবে। আপনাদের তো আঁখি ফুটে না। রমেশ লিখছে, কুকুর বিড়ালের বাচ্চা হলে চোখ ফুটে তার কয়দিন গেলে, মানুষ বাচ্চার চোখ ফুটে না দুঃখ বুঝেই কারে। হেরা এই 3খানা খুলে রাখছে, আর হেদের ফোলা ফাইনেরে পড়ায় আমেরিকা, লন্ডন। হেরা এসি গাড়ি ছাড়া চলে না, আর ভক্তরে রাখে ফ্যান ছাড়া। হেদের টয়লেট বাথরুম আপনার টাইলস করা, মার্বেলাস, আর ভক্তের জন্য টয়লেটে নেই। হেদের খাওয়া খায় 18 রকম, ভক্তের বিরিয়ানির মধ্যে গোস্ত নাই। এসব মুনাফিকদের কারণেই আজকে তরিকতের অধিপতন। আর আমরা কিছু লোক আছি, মাগো হাওলা দাওলা দাওলা দাওলা, আরে এ আওলাদে গোয়া মারে দিছে ধর্মের, এমপি মন্ত্রী হওয়ার জন্য, নিজের সুখের জন্য কোটি কোটি টাকার সম্পদ জোয়াইছে, এখন নিজে এক পিস গোস্ত খাইতে পারে, আর বেশি পারে না। তাই আমাদের অনুরোধ থাকবে, মানলে মানবেন, না মানলে নাই, পাগলের বলা। ধর্মের বিনিময়ে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। শুধু ধর্মের এই দেশের সরকার একমাত্র পতন হয়েছে শুধু প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করার কারণে। তাই আজকের পর থেকে এই ধর্ম ব্যবসায়ীদেরকে প্রতিহত করার একটাই মূল কৌশল, সেটা হলো তাদেরকে কোনো টাকা পয়সা না দেওয়া। তাদেরকে কোনো টাকা পয়সা দিবেন না। আপনার গ্রামের, আপনার আশেপাশে গরিব দুঃখী থাকলে ওদেরকে একটা গরু কিনে দেন, বাবার দরবারে গরু না নিয়া।
যে গরুটা নাচতে নাচতে বাবার দরবারে নিয়ে যান, ওই গরুটা একটা গরিবেরই দিয়ে দেন। যে টাকাগুলো দিয়ে একটা ছাগল কিনবেন, ওই ছাগলটা একটা গরিবরই দিয়ে দেন। আপনার এলাকার উপকার করেন। এই ধর্ম ব্যবসা, এই ফিদদের ভণ্ডামি বন্ধ হবে একমাত্র আপনারা যদি এই ধর্ম ব্যবসার এদেরকে যদি টাকা পয়সা না দেন। টাকা পয়সা না দিলে এদের ধর্ম ব্যবসাটা বন্ধ হবে। এরা খুব কৌশল করে লইছে। এই তিনখানা, আজকে মিলাদুন্নবী, কালকে উরুস, কালকে ফাতেহা, সব ভণ্ডামি এদের। একটা ফেসবুকে আসিও পোস্ট দেয় নাই, দেখিয়েন প্রোফাইল চেক করিয়ে। এই যে মাজারগুলো ভাঙছে, এরা কি যুক্তি দিবে জানেন? যা আল্লাহ তো বলছে এই আল্লাহর ওলিরেই যুদ্ধ ঘোষণা করবে, তাই না? আমরা এগুলা আল্লাহর এইগুলো এখন আমরা যারা মাজার ভাঙছে তাদের বিরুদ্ধে গেলে আল্লাহর বিরুদ্ধে যাওয়া হবে, এরাই যুক্তি দিবে। এরা বাটফার শালারা। এদের যুক্তি, এদের ভণ্ডামি। যাই হোক, একটাই আপনাদের কাছে মেসেজ, এই ধর্ম ব্যবসায়ীদেরকে প্রতিহত করার একবারে সকল মূল হাতিয়ার, মূল অস্ত্রই হইল টাকা না দেওয়া, পয়সা না দেওয়া। কর্ম করি খা, তখন যে ওরা কর্ম শিখবে। এসব বাটপাট থেকে রক্ষা পাওয়ার, গন্ডফির থেকে রক্ষা পাওয়ার, যেটা আমার ক্ষুদ্র গবেষণায় ধরছে, একমাত্র টাকা পয়সা না দেওয়া। অনেক কথাই বলছি, দরদিরা ক্ষমা করবেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমরা যেন সুন্দর চিন্তা করি, আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়। তাহলে মূল মেসেজ কি? মূল মেসেজ হলো এই ধর্ম ব্যবসায়ীদেরকে যেই কোনো, আমি কওমি, জামাত, হেফাজত, মাইজবান্ডারি, সুন্নি কিচ্ছু বুঝি না। আমি একটাই বুঝি, আল্লাহ সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলছে, যারা ধর্মের বিনিময় কিছুর আশা করে তোমরা তাকে মানিও না। আমরা এই আয়াতকে আমল করে আমরা কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। আপনার নিজে হাতে খরচ করবেন যতটুকু পারেন। আর আল্লাহ বলছে মানুষকে খাওয়ানোর জন্য। ওই লোকটার চরিত্র দেখবেন, সে সুদ খায় কিনা, সিটারি করে কিনা, লুচ্চামি করে কিনা, বদমাশি করে কিনা। ধরেন আপনার এক কাপ চা আমি খাইলাম, খাওয়ার পরে আমার শক্তি হলো। এই শক্তি হওয়ার পরে আমি আকাম কুকাম যা করছি, এর ফজিলত কিন্তু আপনি পাবেন। আর আমি যদি ভালো কাজ করি, এর ফজিলত আপনি পাবেন। আপনার বিরিয়ানি খাইয়া, আপনার চা খাইয়া, আপনার ভাত মাংস খাইয়া সে সুদ খাচ্ছে, বাটপারি করছে, মিথ্যা কথা বলতেছে, তাইলে আপনার আমল নামায়ও কিন্তু ওই বাটপারির ফজিলত নেক আমল লিখতেছে। আপনার টাকা খেয়ে, আপনার চা খেয়ে, আপনার কফি খেয়ে, আপনার খাওন খাইয়া ও ভালো কাজ করতেছে, ওই ভালো কাজের সদকা আপনার আমল নামাত আসবে। তাই যাকেই দান করেন তার চারিত্রিক গুণাবলী কি, সে টাকাটা কোথায় ব্যবহার করবে। তাই এইসব বাটফাতদেরকে এই দেশ থেকে, যেমন আমি আবারও বলতেছি, এই দেশে আওয়ামী লীগ সরকার ফট খাইছে একমাত্র প্রবাসীরা, বিদেশিরা রেমিটেন্স বন্ধ করে দেওয়ার কারণে। তাই আমরা আজকে থেকে শপথ করেন, আমার লাইভটা শেয়ার করে দিবেন, কোনো ধর্ম ব্যবসায়ীকে টাকা পয়সা দিবেন না। আপনি গরু নিয়ত করছেন, গরু কি আপনার ওই বাবাই খাবে? না, এই গরুটা আপনি আপনার একজন গরিব অসহায়কে দিয়ে দেন, তার সংসারটা উঠুক। তারপরও এসব বাবাদের থেকে অনেক দূরে থাকবেন, এসব ফিদদের থেকে, এসব কওমে লুত থেকে। আপনি সদকা দিতেছেন, জাকাত দিতেছেন, আপনার গোস্ত মাংস খাইয়া সে ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকারী করতেছে মাদ্রাসার ভিতরে। তা আপনি দিছেন ফজিলতের জন্য, সদকার জন্য, সে যে বলৎকারী করে ওর ফুটকি ফাটাই ফেলছে, এর ফজিলত আপনি পাবেন না? অবশ্যই পাবেন। আপনি একটা মাদ্রাসায় ইট কিনে দিছেন, ওই ইটের ভিতরে সে দেওয়াল টানাইয়া বালু সিমেন্টের জন্য টাকা দিছে, সে ওইটার ভিতরে আকাম করছে, ছাত্রীকে দর্শন করছে, ফুটকি মারছে,
ও শুধু আপনার সদগায় জারিয়ে যাবে না, ওই আকামের ফজিলত আপনার কবরে সারা জীবন যাবে। তাই আল্লাহর কোরআনের সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলছে, তোমরা ধর্মের বিনিময়ে যারা কিছু চায় তাদেরকে মানিও না। আল্লাহ জানে এরা ধর্ম ব্যবসা দিয়ে বলৎকারী করবে, আকাম কুকাম করবে। তাই আজকে থেকে শপথ নেন যে ধর্মের বিনিময়ে আমরা কাউকে কোনো টাকা পয়সা দিব না। তাহলে দেখবেন এই দেশে সঠিক ইসলাম প্রতিষ্ঠিত হবে। অনেকেই আসছেন, অনেক জ্ঞানী গুণীরা আসছেন, আমি সবাই নাম নিলাম না, ক্ষমা প্রার্থী, আমি পাগল মানুষ, আমাকে যে কোনো সময় হত্যা করতে পারে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন হুসাইনের মতো ইয়াজিদের হাতে আমার প্রাণটা দিতে পারি। আর একটা জিনিসের চাওয়া, ওই প্রাণ দেওয়ার সময় যেন আমার কাশেম নামটা না বলি, এটাই আমার চাওয়া, আর কিচ্ছু চাওয়ার নাই। শুক্রিয়া।